নমস্কার, আমি তন্ময় দে। আপনারা দেখছেন নিউজ লাইভের বিশেষ অনুষ্ঠান চায়ের আড্ডায় ভোটের চর্চা। আমরা বিভিন্ন প্রান্তের দিকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই অনুষ্ঠান চায়ের আড্ডায় ভোটের চর্চা, কিন্তু আজ বিশেষ একটা স্থান আমাদের সবার জন্য, কারণ আমি এখন উপস্থিত আছি যে বাংলা সাহিত্য সভার যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে আমি উপস্থিত আছি। আর আমার সাথে যারা আছেন বাংলা সাহিত্য সভার সাথে জড়িত সবাই এখানে আছেন। আর প্রথমে আমরা চা খাবো। দিদি, চা খাই প্রথমে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে চা দিয়ে শুরু হোক চায়ের আড্ডা। আর সেই থেকে আমাদের যে কথাগুলো আছে সেগুলো আপনাদের এই নিউজ লাইভ বাংলার মাধ্যমে আমরা তুলে ধরবো। চার সাথে আর কি কি আছে? চায়ের সাথে ভুজিয়া আছে, বিস্কিট আছে, এবার চিনিও আছে। চিনি আছে, আছে যারা চিনি খায় তাদের জন্য চিনি। নিশ্চয়ই চিনি থাকতে হবে, মুখে মিষ্টি থাকতে হবে, মিষ্টি ছাড়া কিছু হয় না। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান, আপনারা নজর রাখুন আমার সাথে। প্রথমে আমি যাব যে বাংলা সাহিত্য সভার যিনি ট্রেজারার, আমি আপনার কাছে আসছি। আপনার পরিচয়টা একবার যদি নিউজ লাইভ বাংলা দর্শকদেরকে দেন। তারপর নমস্কার, আমি শিশির সেনগুপ্ত, বাংলা সাহিত্য সভার কোষাধ্যক্ষ। এখন আপনাকে আমি প্রশ্নটা করছি, যেহেতু নির্বাচন সামনে, নির্বাচনের দিন আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এবার মানে কি দেখছেন, হাওয়াটা কোন দিকে বা কেমন কি হচ্ছে আপনাদের নজরে? কি না, আমাদের নজরে তো যা দেখা যাচ্ছে, আমাদের এইবারের পজিশন আরো ভালো, এবং আমাদের অপোজিশন যারা আছে, কার পজিশন ভালো? কার পজিশন? বিজেপির পজিশন। বিজেপির পজিশন, হ্যাঁ। এবং অপোজিশন যারা আছে তারা একটু বিপর্যস্ত আছে। যদি ওরা সামলে নিতে পারে হয়তো ওরা কিছুটা আগাবে, কিন্তু আলটিমেটলি বিজেপি 90 to 100 পেয়ে যাবে। আমি আপনার কাছে আবার আসবো। আমি দিদি আপনার কাছে আসছি। আপনিও একজন বাংলা সাহিত্য সভার, আপনি সহযাত্রী। আচ্ছা, আপনার পরিচয়টা একবার নিউজ লাইভ বাংলা। নাম শাশ্বতী ঘোষ দস্তিদার। আমি বাংলা সাহিত্য সভার শুরু থেকে জড়িত। আমি বাংলা সাহিত্য সভার সহযাত্রী। চাটা কি ঠান্ডা হয়ে যাবে না? আমি আগে জিজ্ঞেস করে নিই। এবার আপনি কি দেখছেন, কোন দিকে হাওয়া এবার, যেহেতু নির্বাচন সামনে? নির্বাচন সামনে, আর নির্বাচনে আমরা যাদের ভোট দেব, আমরা আগে দেখব যে আমাদের কি সুবিধা, আমরা যাতে স্বচ্ছন্দভাবে জীবনযাত্রাটা চালিয়ে নিয়ে যেতে পারি, সেটার উপরে ভিত্তি করে ভোট দেব। আমাদের বর্তমান এই 5 বছরে আমাদের রাজ্যের, শুধু রাজ্যের না, আমাদের শহরের যে এত উন্নতি হচ্ছে, পথঘাট, তা দেখে মনে হয় আমাদের বর্তমান সরকারের সাথে লড়ার মতন কোনো প্রতিদ্বন্দ্বী নেই। উনি একাই 100। উনি বলতে কাকে বলছেন? এখন যে আমাদের সিএম আছেন, সিএম স্যারের কথাই বলছি। তার জন্য আমার শুভেচ্ছা রইল। আর বাকি ভোটটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনার কাছে আসছি, আপনার পরিচয়টা একবার যদি সবাইকে দিন। আমার নাম সুদেষ্ণা দেবরায় চন্দ। আমি বাংলা সাহিত্য সভার পাণ্ডু মাল্লিগাঁও শাখার প্রেসিডেন্ট। দিদি, কি ভাবছেন এবার? সবাই বলল যে আপনাদের যারা এখানে আছেন ওনারা বলল যে হাওয়াটা ঠিক। নিশ্চয়ই হাওয়া তো আমরা স্যার, মানে সিএম স্যার যেখানে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেখানে, আমরা সবাই সেখানে। কারণ আমাদের বাংলা সাহিত্য সভা, অন্যান্য সাহিত্য সভা ছিল, বাংলা সাহিত্য সভা ছিল না, খুব নতুন জন্ম হয়েছে। আর এটা আমরা মানে সিএম স্যারের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা এত কাজ পাচ্ছি এখন। অন্যান্য সাহিত্য সভার মতনই আমরা চাই বাংলা সাহিত্য সভারও এইভাবে এগিয়ে চলুক, বাংলা সাহিত্য সভা জয় জয়াকার হোক। আমরা তার কথা যদি বলি, যে ভোটের সাথে সাহিত্যর সঙ্গে আপনারা জড়িত, বা বাংলা সাহিত্য সভা, এখন যে নতুন প্রজন্মে যারা এখন প্রথমবার ফার্স্ট ভোট যারা দিবে, দিদি, কোথাও না কোথাও এদিক সেদিক আপনারা দেখছেন যে বাইরে যাচ্ছেন, কথা বলছেন, টিভি দেখছেন, কোথাও না কোথাও নতুন প্রজন্ম একদম ভীষণভাবে আমাদের বিজেপির ভক্ত। আমি যতটুকু দেখি, আমি সবার সঙ্গে কথা বলি, আমার পুত্র আছে, পুত্র সমবয়সী, অন্যান্য ওদের বন্ধু বান্ধব, সবাই কিন্তু এক বাক্যে ওরা আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, উনি একাই 100। আমি আর কারণ নাম বললাম না, উনি বললাম তো, উনি একাই 100। আমরা চোখ বন্ধ করে ওনাকে আমরা জয়যুক্ত করব। কারণ এটা আমাদের জন্য, আমাদের সুরক্ষা, আমাদের ভবিষ্যৎ, আমাদের সব কিছুর জন্য। আমাদের সাহিত্য চর্চা বারে বারে আসবে, যেহেতু আমরা বাংলা সাহিত্য সভায় কাজ করছি। আমাদের সাহিত্যের কথা আমরা বারে বারেই বলবো। সব কিছু জন্যই আমরা চাই আগামী 5 বছরও উনি আসুন, একদম ভীষণভাবে, মানে আমরা চাই এটা জয় জয়াকার হোক। ওনার অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। আর আসবেই,
আমি আবার আসবো আপনার কাছে। আপনাকে জিজ্ঞেস করছি যে ডিফেন্ড দেওয়ার মতন কি কোনো দল দেখছেন না আপনারা অসমে? আসামে তো যারা অন্য দলে যারা ছিলেন তারা দিনে 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 শেষ হতে চলছে। কারণ ওনার যেটা কাজের প্রগতি বা মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দেবের সঙ্গে যারা ছিলেন বিরোধী দলে বলুন, তারা প্রত্যেকেই কিন্তু অন্যান্য দল ছেড়ে কাজের উন্নত দেখে আসামকে বাঁচানোর জন্য সবাই কিন্তু এখন বিজেপির দিকে ছুটছেন। আর বিজেপি বলতে আমাদের অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ওনার যে লক্ষ্য আসাম নিয়ে বা নর্থ ইস্ট নিয়ে, এইগুলো দেখে কিন্তু বিভিন্ন দলের যারা দেশকে ভালোবাসতে চায় তারা কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে চলে আসতে চায়। সেইভাবে অন্য দলের আর কোনো প্রতিযোগিতা নেই। আর আসামের যারা জনসাধারণ তারাও চাইছে না অন্য কেউ আসুক, কারণ বিনা কারণে এসে সময় নষ্ট করে লাভ নেই, অযথা পয়সা নষ্ট হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যারা দলের জন্য অন্যান্য দলের যারা লোক তাদেরকেই হেল্প করছে বিভিন্ন ধরনের, তো তারা আবার কি এসে অন্যান্য কাজ করবে? আপনার কাছে আবার আসবো। আমি আপনাকে জিজ্ঞেস করি যে এবার কি ভাবেন যে এবার কংগ্রেস কটা আসন পেতে চলছে আপনাদের মতে? যে বাইরে কথা শুনছেন বা এদিক সেদিক যাচ্ছেন, আলোচনা হচ্ছে বাজারে দোকানে, কি শুনছেন আপনি? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নিউজ লাইভ বাংলাকে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর আপনি এরকম একটা কথা বললেন যে আজকের দিনে আপনি নিজেই দেখছেন যে কংগ্রেস কিন্তু মুষ্টিমেয় একটা ধর্মের সাথেই সীমাবদ্ধ। তাই আগামী দিনে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন 9 তারিখ আর মে মাসের 4 তারিখে দেখতে পারবেন ওরা সেই মুষ্টিমেয় যেই আমাদের মাইনরিটি ভোট ব্যাংক আছে সেখানেই সীমাবদ্ধ থাকবে, তার বাইরে ওরা বেরোতে পারবে না। কারণ আজকে সারা আসাম জেগেছে আর আমরা নিজেরা দেখে এসেছি লাস্ট 10 বছর আর বিশেষ করে গত 5 বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেইভাবে আগিয়ে গেছে আর আমাদের আসাম যেই জায়গায় চলে গেছিলো 10 বছর আগে সেখান থেকে পার পেতে গেলে আজকে আমরা একটা ভালো জায়গায় এসে পৌঁছিয়েছি। তার জন্য ধন্যবাদ, অজস্র ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। কারণ আগামী দিনে যদি আমরা সকলে একত্রিত না হই তাহলে কিন্তু আসামকে একটা সময় যেই জায়গায় গেছিলো আবার সেই জায়গায় চলে যাবে। তাই আপনার কাছে আমি আবার আসবো। আপনাকে বলছি, উনি বললো যে আসাম যে জায়গায় ছিল সেই জায়গায় মুখ্যমন্ত্রী না হলে আবার সেই জায়গায় আসবে। তা আগের যে ভয়ানক যে পরিবেশগুলো আমরা দেখতাম সেগুলো আপনারা কি ভাবেন এখন কতটা গ্রাফটা নিচে নেমে আসছে? প্রথমে আমি নিউজ লাইভ বাংলাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর আপনার এখনের বর্তমান যেটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে প্রত্যেকটি জাতি জনজাতিকে একত্রিত করে আজকে আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে মুখ্যমন্ত্রী যেভাবে আসামকে আগিয়ে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা জনজাতির প্রাপ্য অধিকার যেভাবে প্রাপ্য অধিকার দিচ্ছে বা আজকে বাঙালি ভাষায় বাঙালিদের যেভাবে আজকে বাংলা ভাষাকে যেভাবে আসামে প্রাধান্য দিয়েছে, তো সেই জন্য তার প্রতিফল হিসাবে যে এই ধরনের হয়তো নেতা আমরা আজকে 50 বছরে আমরা পাইনি, আর আগন্তুক 50 বছরেও আমরা পাবো বলে আশা করি। ঠিক আছে। আর আমি ইউথ যদি বলি, নতুন ভোটার বা ইউথ বলতে গেলে সবাই তো আমরা জিজ্ঞেস করেছি, কিন্তু যে আমাদের সমবয়সী যারা আছেন তারা কি চায়, বিশেষ করে এবার কি হাওয়া কোন দিকে যাচ্ছে, কি দেখছো? সকল ধন্যবাদ নিউজ লাইভকে। 2016 থেকে আসামের চেহারাই পুরো চেঞ্জ হয়ে গেছে, এটা সবাই দেখতে পেয়েছে। 5 বছর যে কাজটা হয়েছে, মানে আগে যে সিএম ছিল তারপরে 2021 থেকে যেটা কাজ আরম্ভ হয়েছে সেটা সকলে ভালোভাবে দেখেছে। আর আমরা সকলেই ধন্যবাদ জ্ঞাপন করি, আমরা ধন্যবাদ জানাই আমাদের সিএম স্যারকে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে। উনি যে কাজ করেছে এটা টেলার ছিল আমি ভাবি। 21-এর পর যেটা আসবে সেটা অ্যাকচুয়ালি ফিগার আপনারা দেখতে পারবেন। 26 মানে 21-এর যা দেখেছেন 26 আরও আপনারা চেঞ্জ পাবেন তার চেয়ে। আমি দিদি আপনার কাছে আসছি। মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করবে জালুকবাড়ি কেন্দ্রে একজন কিন্তু মহিলায় বিদিশার নিয়োগ, তিনি কংগ্রেস দিকে করবে। কি ভাবছেন? আপনিও একজন মহিলা, তিনিও একজন মহিলা, কোথাও না কোথাও সেন্টিমেন্ট আসে? দেখুন, সেন্টিমেন্টের জায়গায় প্রগতি, নিরাপত্তা এই সমস্ত আরেকটা জায়গায়। তা ওনার প্রতিদ্বন্দ্বী করতে তো কোনো অসুবিধা নেই, মহিলা হোক কি পুরুষ হোক, কিন্তু আমার মতে আর কি মানে মনে হয় উনি ওয়ান ম্যান আর্মি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মানে উনার প্রতিদ্বন্দ্বিতা করার এই সময়
এই আসামে কেন, গোটা ভারতবর্ষে কারোর আছে বলে আমার মনে হয় না। কারণ দেখুন, লাস্ট 5 ইয়ার্স আমাদের স্টেট, আমার আসাম যে লেভেলের উন্নতি করেছে, সারা ভারতবর্ষে কোনো স্টেটে 5 বছরে এই লেভেলের উন্নতি হয়নি। যেটা বলছিল এ ফর আসাম, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে। ফর আসাম, নেক্সট আমাদের যখন গ্র্যান্ডসনরা আসবেন, গ্র্যান্ড ডটার্সরা আসবে, তাদের জন্য এটাই পড়ানো হবে, এ ফর অ্যাপেল নয়, এ ফর আসাম। IIM, এইমস, সেমি কন্ডাক্টর, কোনোদিন ভেবেছিলাম আমরা ব্রহ্মপুত্রের এই 5 মিনিটে আমরা আমিনগাঁও পৌঁছে যাবো ভরলুমুখ থেকে? ওই চানমারির ফ্লাইওভার, পুরো শহরটা একটা ফ্লাইওভার শহর হয়ে গেছে। তারপরে ছেলেমেয়েরা এখন নিজেদের যোগ্যতায় চাকরি পাচ্ছে। 5 বছর আগে পর্যন্ত ছেলেমেয়েদের পয়সা দিয়ে চাকরি পেতে হতো। আজকে কত ছেলে, আমার ছেলে গত 5 বছর আগেও চাকরির ইন্টারভিউ দিয়েছে, রিটেনে পাশ করেও ওরালে মানে কল পায়নি, কিন্তু এবারও নিজের যোগ্যতা অ্যাপেক্স ব্যাংকে চাকরি পেয়েছে। এর থেকে বড় এক্সাম্পল আর কি দেবো? নিশ্চয়ই দিদি, আপনার কাছে আবার আসবো। আপনাকেও জিজ্ঞাসা করছি, স্বপ্নটা কি দেখছেন? আমি তো স্বপ্ন দেখেছি, খুব বড় করে স্বপ্ন দেখেছি। গত 5 বছরে বিজেপি গভর্নমেন্ট যত কাজ করেছে, 30 বছরেও অন্য সরকার পারবে না, এত কাজ করেছে। সব দিকে শুধু শান্তি আর শান্তি, কোনো উগ্রপন্থা নেই, আমরা খুব শান্তিতে আছি। উন্নয়ন আর উন্নয়ন, খুব ভালো লেগেছে। এই গভর্নমেন্ট আবার আসুক, আমি ঠাকুরের কাছে প্রে করেছি এই গভর্নমেন্ট আবার আসুক। আর আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যার, উনি খুব আবার যাতে সিএম হয়, আবার আমাদের আসাম আবার উন্নত হোক। নিশ্চয়ই দিদি, ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসবো। আমি এখন আপনার কাছে যাচ্ছি। বাইরে তো যান প্রতিদিন বাজার করতে বা দোকানে যান, সচরাচর কি শুনছেন এই কয়দিন যে কি হচ্ছে, মানে অসমের রাজনীতিটা কোন দিকে যাচ্ছে, কি আছে? অসমের রাজনীতি বলতে দেখুন, প্রথমেই বলি আমি তো মোদিজির অন্ধভক্ত। আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার কাজের খুবই প্রশংসা করি। উনি যেভাবে কাজ করছেন, এর আগে আসামে কোনোদিন এরকম কাজ হয়নি। আজকাল যেখানে যাচ্ছি, বাজারে হাটে বা বিভিন্ন জায়গায়, সবার মুখে একটাই কথা যে বিজেপি আসছে। বিজেপি ছাড়া আমাদের ভারতবর্ষকে বাঁচানোর মতো অন্য কোনো রাস্তা নেই। আমাদের আসাম তথা ভারতবর্ষকে বাঁচাতে হলে এখন বিজেপির ভীষণভাবে দরকার, এবং মোদিজির নেতৃত্বে যে বিজেপির যে অগ্রগতি চলছে, সেটাকে আমি পূর্ণ সমর্থন করি। নিশ্চয়ই আমরা আমাদের যে অনুষ্ঠান চায়ের আড্ডায় ভোটের চর্চা, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আজ আমি বললাম যে বিশেষ একটা স্থানে আছি, বলা হয় যে বাংলা সাহিত্য সভা। সেই বাংলা সাহিত্য সভার যে এই কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে আমি আছি। আর ওনারা কিন্তু সবাই বাংলা সাহিত্য সভার সাথে জড়িত। আর এই যে এই অনুষ্ঠান আজ এখানে যে করতে পেয়ে আমিও আজ আনন্দিত। আপনারা দেখছেন নিউজ লাইভ বাংলার বিশেষ অনুষ্ঠান চায়ের আড্ডায় ভোটের চর্চা। আমি আবার যাচ্ছি দিদি, আপনার কাছে আবার আসছি। দিদি, এখনের পরিস্থিতি আর আগের পরিস্থিতির মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স একটা আছে। আর সেটা কিন্তু দেখা যাচ্ছে, সচরাচর আমরা শুনি যে বিজেপি গভর্নমেন্ট আসার পর রাস্তাঘাটে মানুষরা বলছে, বা আপনারাও এখন আলোচনা করতেছিলেন, আমি তাই কোশ্চেনটা আপনাকে জিজ্ঞাসা করছি যে কি চেঞ্জেসগুলো আপনি বিশেষ করে কোনটা দেখলেন? সবচেয়ে প্রথম তো স্কুল যখন যেতাম, যখন 80s-এর কথা বলছি, 90s-এর কথা, বোম ব্লাস্ট প্রায় দিনই স্কুল বন্ধ, তখন তো বেশ মজা লাগতো। স্কুল বন্ধ রে, মনে মনে ভাবতে ওই কবে আবার বোম ব্লাস্ট হবে রে, বন্ধটা পাবো। তো এখন বুঝি কি আমাদের মানে ছোটবেলাটা, আমাদের বচপনটা নষ্ট হয়েছে বোম ব্লাস্ট, হ্যান্ড গ্রেনেড এগুলোতে। আমি আমার চোখের সামনে বোম ব্লাস্ট দেখেছি। এই সোনাম ম্যারেজ হলের সামনে, আদাবাড়ি তিনিয়ালি, এই আনন্দনগর সোনাম ম্যারেজ হলের সামনে মাছ ওলা বসতো কিছু, সেখানে হ্যান্ড গ্রেনেড মারা হয়েছে, সঙ্গে সঙ্গে ব্ল্যাকআউট, কি অবস্থা, কি হাহাকার পরিস্থিতি। ওটা আমার দেখেছি আমি, তখন আমার খুব কম বয়স ছিল। আর এখনের পরিস্থিতি কি, রাত্রি 10টার সময়ও আমি বেঙ্গলি হায়ার সেকেন্ডারি স্কুল বা ওইখান থেকে বা কোনো একটা প্রোগ্রাম সেরে বাসে করে বাড়িতে 9টা সাড়ে 9টার সময় আমি একা আসি, আদাবাড়ি তিনিয়ালিতে আমি আমার বাড়িতে যাই। নিরাপদ বলে আপনি? নিরাপদ, আরও মেয়েদের জন্য সুরক্ষার ব্যবস্থা হবে বলে আশা রাখি। আমি মনে করি আমাদের শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা স্যার আবার আসুক, আমাদের
সময়টাও ভালো হোক। এখনের বাচ্চারা তো বোম ব্লাস্ট কি জিনিস জানেই না। এই 5 বছরে যেসব বাচ্চা জন্ম নিয়েছে, ঠিক আছে দিদি, আমি আরো কথা বলবো আপনার সঙ্গে। আমি এখন আপনার কাছে আসছি, আমি আপনাকে জিজ্ঞেস করছি একটা কথা। এটা বরাক ব্রহ্মপুত্র যেটা কানেক্টিভিটি ছিল, আমরা শুনেছি, আমরা আমাদের পূর্বপুরুষ দিকেও শুনেছি বা আমাদের দাদুদের দিকেও শুনেছি আমরা, সেই সময় কিন্তু কানেক্টিভিটিটা কিন্তু কোথাও না কোথাও একটু ব্রেক ছিল, ভেঙে গেছিল, ব্রেক ছিল। কিন্তু এখন আপনারা কি ভাবেন যে এই বরাক ব্রহ্মপুত্রর যেটা কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটিটা ভাষা হোক বা আপনার যে কোনো দিক দিয়ে হোক, কেমন দেখছেন? খুবই ভালো, সত্তা সমন্বয়ের সাক্ষ্য এখন বরাক আর ব্রহ্মপুত্রের মধ্যে। এই গত 19শে মে যে ভাষা দিবস আমাদের, সেই যে 11 জন শহীদ হয়েছিলেন। গত বছর 19শে মে অসম সাহিত্য সভা থেকে 14 জন আমাদের বাংলা সাহিত্য সভার অনুরোধে আমাদের বাংলা সাহিত্য সভার সঙ্গে ওনারা গিয়েছিলেন সেই 1961-এ যে ভাষা শহীদরা হয়েছিলেন তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে। সেটা কখন, চেঞ্জেসটা কখন আসছে এই গার্মেন্ট? গভর্নমেন্টের আমলে এইসব তো কেউ ভাবতেই পারতো না। বরাক আর ব্রহ্মপুত্রের মধ্যে আমরা জন্মে থেকে শুনে এসেছি, ওরা বলতো আসাম যাই, বরাকের ওরা বলতো গুয়াহাটি আসলে মানে আসাম যাই, মানে ওরা আসাম থেকে আলাদা ভাবতো। কিন্তু এই গভর্নমেন্টের আমলে, এই সরকারের আমলে এই মানে বিভেদ কোনো নাই, কোনো কি মানে এত খুব শান্তিতে আছে অসম সমন্বয় আর এত মিলন প্রীতি আর কি, এটা ওনার মানে এই বিজেপি গভর্নমেন্টের জন্যই সম্ভব। কাজেই আমরা তো এক সময় বলতো সবাই যে উনি ঠিকই বলছেন যে বরাকের যারা আছেন বাসিন্দারা, ওনারা বলতো যে যদি গুয়াহাটি আসতো ওনারা বলতেন যে আমরা আসাম যাচ্ছি। অর্থাৎ যে বরাক যে অসমের ভিতরে, সেটা কিন্তু ওনাদের মাথায় বা ওনাদের যে কথাটা ওনাদের কিন্তু ছিল না। কিন্তু এখন এই যখন দিকে ওনারা বললেন যে বিজেপি সরকার যখন দিকে ফর্ম করেছেন অসমে, তখন দিকে কিন্তু এই যে ভেদভাবটা বা এই যে ডিফারেন্সটা, সেটা কিন্তু খুব কমে আসছে। খুব সুন্দর এই আলোচনাগুলো হচ্ছে আমাদের আজ এই ভোটের যে চায়ের আড্ডায় ভোটের চর্চা। দাদা আপনার কাছে আসছি, আপনি কি দেখছেন হাওয়া কোন দিকে এবার, যেহেতু আর কয়টা দিন বাকি? হাওয়া তো সম্পূর্ণ বিজেপির দিকে। কেন, কি দেখছেন আপনি এমন? কেন মানে আগে আসামে জনসাধারণ যে পরিস্থিতিতে বসবাস করে আসছে তার শতগুণ ডিফারেন্স বলতে কোনো এক সময় আসামের লোক ভয়ে ঘর থেকে বেরোতো না। ছেলেমেয়েরা বাইরে কাজে বা পড়াশোনার ক্ষেত্রে আসলে যতক্ষণ তো বাড়িতে পৌঁছাতো না, মা বাবার একটা চিন্তা থাকতো কখন আমার সন্তান বাড়িতে পৌঁছবে। এখন আর মা বাবারা চিন্তা করে না, এখন রাস্তা পোড়া পরিষ্কার। যখন ছেলেমেয়েরা বেরোচ্ছে, নিজেদের কোচিং নিচ্ছে, চাকরি করছে, আবার শান্তি মতন বাড়িতে ফিরে আসতেছে। এই যে প্রভাব, এই প্রভাবটা একমাত্র বিজেপি সরকার আর হেমন্ত বিশ্ব শর্মার দ্বারাই পসিবল, অন্য কোনো ব্যক্তির দ্বারা সেটা হতো না। দিদি আপনার কাছে আসছি, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন, কেমন লাগছে নির্বাচন সামনে? আপনি একজন ভোটার, বাংলা সাহিত্য সভার আপনিও একজন সদস্য এখানে, কি দেখছেন আপনি? আপনার মনে কি হয়, যেহেতু আপনি রান্নাঘরে থাকেন বা বাজার করতে যান, মহিলা গৃহিণী, আপনি কি দেখছেন? আগের বাজারে দাম যেটা ছিল বা যেটা মূল্য ছিল, এখন সেটা কি কেমন, বা রান্নাঘরে একটা গৃহিণীর যা দরকার হয় সেটাতে আপনি কি বুঝছেন? ভালোই, বিজেপি সরকার আসুক, আমি এটাই চাই, এটাই কামনা করি সবসময়। কেননা বিজেপি সরকার মানে যে দেখছি যা যে বাজারে ঠিকঠাকই আছে সব কিছু। হ্যাঁ, সিলিন্ডারে একটু ক্রাইসিস হয়ে যাবে ঠিকঠাক ভোটটা হওয়ার। সেটাও ঠিক আছে, সেটা প্রশাসন তরফ দিকে বলা হচ্ছে যে সিলিন্ডারের কোনো ক্রাইসিস না, এটা কৃত্রিম একটা করা হয়েছে, কিছু দুষ্ট চক্র কিছু করছে। আমি যদি আসি, আমি আপনার কাছে আসছি, যদি এক্সিট পোল আপনাকে জিজ্ঞেস করি, এক্সিট পোল আপনি আজকে কি বলতে পারেন? এক্সিট এখন পর্যন্ত যেটা হাওয়া দেখছি, মোটামুটি সেঞ্চুরি করবে এবার। সেঞ্চুরি করবে? আপনি কি বলছেন, এক্সিট পোলটা কি? 100+এ যাবে বিজেপি। তোমার? এনডিএ নিয়ে 100+। 100+ এক্সিট পোল। আমি আজকে এই আড্ডার মধ্যে কিন্তু আমি এক্সিট পোলও জিজ্ঞেস করে নিচ্ছি, আপনাকেও জিজ্ঞেস করছি, যদি এক্সিট পোলটা আমরা আজকেই করি, কি বলবেন আপনি? কেমন? 90 to 100। আপনার? 100+। সব মানে সবাই 100+, মানে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে দেব, আমরা আর চিন্তাই করব না ওইখানে গিয়ে ব্যালট পেপারে ওই পদ্ম ফুল দেখলেই আর ভাবার মতন আর কিছু নেই, অন্য কাউকে ভাবার মতন কেউ প্রতিদ্বন্দ্বী নেই, বিকল্প নেই। এত শান্তিতে এত সুরক্ষিত থাকার পরেও কি অন্য কিছু চিন্তা করা যায়? আমরা যেই অবস্থায়, আমরা জন্ম থেকে এখানে বড় হয়েছি, পাণ্ডু মালিগাঁওতে বড় হয়েছি, কি দেখেছি আমরা আর এখন কিভাবে আছি, একদম আকাশ আর পাতালের তফাৎ।
এইদিকে লাইট ছিল না, আমরা বড়িপাড়ায় আসতে ভয় পেতাম। আচ্ছা, আমি সব কথার মধ্যে যদি আমি জিনিসটা না দেখাই তাহলে হয়তো আপনারা আমাকে বকা দিবেন বা গালি দিবেন। সাহিত্য সভার অফিসটা আমি একটু দেখাবো, খুব সুন্দর করে নতুন নির্মাণ হয়েছে বাংলা সাহিত্য সভার এই কেন্দ্রীয় কার্যালয়। এখনো কাজ চলছে, আর এই কাজ চলাকালীন উদ্বোধন এখনো হয়নি, কিন্তু নিউজ লাইভ বাংলার অনুষ্ঠান চায়ের আড্ডায় ভোটের চর্চা কিন্তু আমরা আজ করে দিলাম। আর তার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলা সাহিত্য সভার এখানে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমি যদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আমার তো মনে হচ্ছে আপনার যেটা ভাষা আমি শুনছি, আপনি একজন অ্যাসমিস, আমি একজন বাঙালি, এখানেও বাঙালি, কিন্তু আপনাকে মনে হচ্ছে না যে এই যে একটু আগে বললো যে আগে আমাদের মধ্যে একটা ভেদভাব ছিল যে অ্যাসমিস বেঙ্গলি, কিন্তু এখন তো সেটা দেখা যাচ্ছে না, সেটা আপনাকে দেখেও আমার মনে হচ্ছে। না, একদম ভেদভাব নেই, একদম নেই, 200% নেই, খুব মিলে আছি আমরা, মানে অসমিয়া বাঙালি বলি কোনো কথা নেই, খুব মিলে আছি। সেটা কখন দিকে হয়েছে, এটা কখন দিকে হয়েছে, আগে তো জিনিসটা ছিল না। আমি ভাবি বিজেপি গভর্নমেন্টের জন্যই হয়েছে, ওনারা খুব চেষ্টা করেছে, সবসময় বরাক ব্রহ্মপুত্র পর্বত ভয়াম সব একসঙ্গে থাকতে লাগে বলে। একদম, আমরা অ্যাসমিস বেঙ্গলি আমরা সবাই ভাই ভাই, আপনারাও বোন বোন, সবাই আমরা মিলেমিশে থাকলেই আমাদের অসমটা সুন্দর হবে, আমাদের অসমটা সোনার অসম হবে। আর যেটা মুখ্যমন্ত্রী, যেটা প্রধানমন্ত্রীর স্বপ্ন, যে সবসময় বলা হয় যে A for Assam, সেটা কিন্তু তখনই সত্যি হবে যখন আমরা সবাই মিলে এই যে মুখ্যমন্ত্রীর স্বপ্ন বা প্রধানমন্ত্রীর স্বপ্নকে আমরা যখন একটু পিছন দিকে আমরা সাপোর্ট দিব বা আমরা একটু ধাক্কা দিব, তখনই কিন্তু উনারাও কিন্তু সক্ষম হবে এই যে A for আসামটা করার জন্য। আর এখনো হচ্ছে, বিশেষ করে এখনো A for আসামটা, দাদা আপনাকে জিজ্ঞেস করছি, যেটা বিজেপি গভর্নমেন্ট, আপনারাও বলছেন যে বিজেপি গভর্নমেন্ট আসার পর দিকে কিন্তু সবাই A for আসাম যেটা আমরা বলি, সেটা কিন্তু এখন পুরো ভারতবর্ষ না, এখন বিশ্বের মধ্যেও কিন্তু অসমের নামটা কিন্তু মানুষ জানে। না, সে তো আমাদের উন্নয়নই, আসামের যে উন্নয়ন, সে উন্নয়নই বলছে যে A for আসাম। কারণ আজকে যে ধরনের উন্নয়ন আজকে আসামে হচ্ছে, যে ভারতবর্ষের ভিতরে 1 নম্বরে আজকে চলে যাচ্ছে আসামের নাম। ঠিক আছে, আমি দিদির কাছে একটু আসছি। দিদি, আপনাকেও জিজ্ঞেস করছি, এবার যে কংগ্রেসের একটা দেখছেন না, কংগ্রেসের নেতারা কিন্তু মানে একের পর এক বিজেপিতে যোগদান করছেন, মুখ্যমন্ত্রীও বলছে আর বেশি দিন নেই যে হিন্দু নেতা আর কংগ্রেসে থাকবে, সেটা কি ভাবেন আপনারা? আমার তো মনে হয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন এটা একদম 100% কারেক্ট। কারণ কংগ্রেসে কিছু করার বা পাওয়ার কিছু নেই তো, এবং ওখানে পার্টিকুলার একটা কমিউনিটিকে প্রমোট করা হয়, তো সেই জন্যই সব যারা হিন্দু যারা আছেন তারা অটোমেটিক্যালি বিজেপিতে জয়েন করবেন। আর এরকম এত সুন্দর, এত ডাইনামিক লিডার যেখানে আছেন, সেখানে অটোমেটিক সবাইকে অ্যাট্রাক্ট করবেই, এটা জানা কথা। কারণ আপনি একটা কথা ভাবুন, লাস্ট 50 বছরে কোনো দিন আসামের মুখ্যমন্ত্রীকে ভারতের বিশ্বের দরবারে কেউ চিনতো না, চিনতো 2-4টা স্টেট ছাড়া। এখন নেক্সট প্রাইম মিনিস্টারের অপশন যদি আসে, যোগী আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, একদম আমাদের কত প্রাউড ফিল করি আমরা তার জন্য। এবং উনি আগামী যতদিন আমাদের আসাম থাকবে উনি থাকুক, ভগবানের কাছে ওনার সুস্বাস্থ্য কামনা করি, এবং বিজেপি জিন্দাবাদ। একদম, আমরাও আমরাও গর্ব করব যদি আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিন যদি সেই পর্যায়ে যায়। আর সবাই বলছে, আর এটা বেশ অসমের লোকের বিশ্বাস, যে মুখ্যমন্ত্রী একদিন না একদিন সেই স্থানে যাবেন। হ্যাঁ, কি বলছেন প্রধানমন্ত্রী? ওনাকে আমরা দেখতে চাই প্রধানমন্ত্রী রূপে, কারণ ভারতবর্ষের এখন যত জায়গায় সিএম আছেন, সবচেয়ে যোগ্যতার থেকে বেশি এবং বুদ্ধিমান আর যেটা বীরত্বা, সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একটা কথা আমি জিজ্ঞেস করছি, যে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর পেছনে কিন্তু যখনই র্যালি করছে, যেখানে যাচ্ছে, ছোটর দিকে বড় সবাই কিন্তু মুখ্যমন্ত্রীর পেছনে দৌড়াচ্ছে। কোনো ভয় নেই, সবার মাঝখানে এসে উনি হাত বাড়িয়ে দিচ্ছেন, কথা বলছেন, ছোট বাচ্চাকে কোলে নিচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস কেউ দিচ্ছে, খাচ্ছে। এত সাহসিকতা, এত নির্ভীকতা ওনার মধ্যে, কোনো ভয় নেই যে আমার তো মানুষ সব, ওনার মনে কোনো ভয়ই নেই, কারণ ভয় থাকার কথাও না, মানুষ ওনাকে ভালোবাসে। ভোটদানটা গণতান্ত্রিক অধিকার, আপনি কি ভাবেন যে আপনি একজন সিনিয়র, আপনি যারা এখন নতুন প্রজন্ম, যারা নতুন ভোট দিবেন, আপনি কিছু ওনাদেরকে বলতে চান? আপনার দিকে আমি জাস্ট একটা, আমি বলবো ভোটটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, তবুও মানুষ ভোটে যাকে ভোট দেন তার কোয়ালিটি দেখেন, সেই তার কাজ দেখেন। আমাদের তার কাজ দেখে তো আমরা মুগ্ধ একদম। নতুন প্রজন্মকে কি বলবেন? নতুন প্রজন্মকে একটাই কথা বলা যায় যে
কাজ দেখে ভোট দাও, যে কাজ করছে, যে ভালো কাজ করছে তাকে ভোট দাও। এক কথাই নতুন প্রজন্মকে কি- কাজ দেখে ভোট দেওয়া। আপনি যে পরিমাণ চাকরি পেয়েছে নতুন প্রজন্ম, তাদের তো উচিত মানে হিমন্ত বিশ্ব শর্মা স্যার বাদে আর উনি যেভাবে জব দিয়েছে, চাকরি দিয়েছে, আর কি কেউ দিয়েছে? আমি শেষ আপনার কাছে আসছি, কি বলতে যাচ্ছেন আপনি? আমি বলতে চেয়েছি যে কর্মযোগী হিমন্ত বিশ্ব শর্মা স্যার দীর্ঘজীবী হোক। আমাদের মধ্যে যে সমন্বয় ওনারা গড়েছেন, ওনারা টিম, ওনাদের সরকার, এটা বাহাল থাকুক। এভাবে আমরা খুব মিলেমিশে একটা বড় সময়ের স্বপ্ন দেখেছি, এটা সাকার হোক। নিশ্চয়ই, ধন্যবাদ। আমার সময় শেষ, আমি এখান থেকে বিদায় নিতে হবে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আজ আমাদেরকে একটু সময় দিলেন। আর আমিও খুব আজ আনন্দিত যে আমি বাংলা সাহিত্য সভার যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে আমি উপস্থিত হয়ে আমি নিউজ লাইভ বাংলার দর্শকদেরকে আমি এই অনুষ্ঠান করে দেখাতে পারলাম। আর সেটা একমাত্র সম্ভব হয়েছে বাংলা সাহিত্য সভার যারা এখানে আছেন, যারা এখানে কার্যকর্তারা আছেন, উনাদের প্রচেষ্টায় কিন্তু আজ আমরা এই অনুষ্ঠানটা করলাম। আর আমাদের এই বিশেষ অনুষ্ঠান চায়ের আড্ডায় ভোটের চর্চা আমরা বিভিন্ন প্রান্তের দিকে আপনাদেরকে দেখাচ্ছি। আর বিশেষ করে আজ বাংলা সাহিত্য সভার কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আমি দেখানোর চেষ্টা করলাম। এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নিতে হবে, আমার সময় শেষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখতে থাকুন নিউজ লাইভ বাংলা।